ছোট ভাইয়ের বাড়িতে আশ্রয় চাইতে গেল, কিন্তু তারা আশ্রয় দিতে রাজি হলো না। আরে ভাই, তুমি দেখছি পুরো পরিবার নিয়ে চলে এসেছো, এমনকি গরুটাকেও সঙ্গে এনেছো। এই বৃষ্টির দিনে সব কি কাণ্ড! ওই গরু আমাদের বাড়িঘর নষ্ট করবে। আমি এসব একদম পছন্দ করি না। তোমরা অন্য কোথাও যাও। প্রতি বছর বর্ষা এলেই তোমরা আমাদের বাড়িতে এসে উঠো, যত সব। বলছি, তোমার জন্যই তো এত বাড়াবাড়ি করার সুযোগ পেয়েছে। কিছু বলো না বলেই বারবার চলে আসে। যাও যাও, আমাদের একটু শান্তিতে থাকতে দাও। এই বলে রতনের ভাইয়ের স্ত্রী দরজা বন্ধ করে দিল। রতনরা ভাঙা মন নিয়ে আবার নিজেদের ডুবে যাওয়া বাড়ির দিকে ফিরে গেল। ওগো, তুমি একদম ভেঙে পড়ো না। দেখবে, একটা না একটা আশ্রয় আমরা ঠিকই পাবো। উপরওয়ালার উপর ভরসা রাখো। এরপর রতন তার ছেঁড়া জাল নিয়ে আবার বের হলো। হারিয়ে যাওয়া টাকার পুঁটলির খোঁজে আগের দিনের সেই বড় বটগাছের কাছে গেল। চারদিকে অনেক খুঁজলো, কিন্তু কোথাও পুঁটলিটি পেল না। হাই হাই, আমার টাকার পুঁটলিটা আর পেলাম না। কি করব এবার? হয়তো কারো হাতে পড়ে গেছে। যাই, এই জাল দিয়েই মাছ ধরার চেষ্টা করি, যদি দু একটা মাছ পাই। এরপর রতন নদীতে জাল ফেলতেই জালটি কোথায় যেন আটকে গেল। টান দিতেই ছিঁড়ে গেল। সব কিছু হারিয়ে রতন দুঃখে বিলাপ করতে লাগলো। এ কি সর্বনাশ হলো আমার! আমার টাকাও হারিয়ে গেল, জালটাও ছিঁড়ে গেল। এদিকে বন্যার পানিতে আমার ঘর ডুবে গেছে। এখন আমি আমার স্ত্রী সন্তানকে নিয়ে কিভাবে বাঁচবো? বৃষ্টি পড়ি, দেখো, সেই লোকটা আবার এসেছে। সে তার টাকা খুঁজছে, আর তার জালটাও ছিঁড়ে গেছে। আমার মনে হয় এবার তার টাকার পুঁটলিটা ফিরিয়ে দেওয়া উচিত। লোকটাকে খুব অসহায় মনে হচ্ছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। তবে আমি আগে তার সততার পরীক্ষা নিতে চাই। যদি সে সত্যি সৎ মানুষ হয়, তাহলে আমি তাকে পুরস্কৃত করব। এই যে জেলে ভাই, শুনছো? আমি বৃষ্টি পড়ি। গাছের ওপরের দিকে তাকাও। তুমি কেন কাঁদছো?